আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপির পরোটা বানাইছি। একদম পুরে ভরপুর ফুলকপির পুর দিয়ে আমি পরোটা বানিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপিটা কেটে ধুয়ে সিদ্ধ বসিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে। এখন আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে ফুলকপিগুলি আমি ম্যাশ করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে তারপর ফুলকপির সাথে সামান্য ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ফুলকপি আর ধনিয়ার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভালো করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। পরোটার জন্য পুরটা রেডি করে নিয়েছি। সামান্য জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে এখানে আমি আটা নিয়েছি। ময়দা দিয়েও করা যায়, আমি এখানে আটা নিয়েছি। আটা দিয়ে সামান্য তেল নিয়েছি, সয়াবিন তেল নিয়ে ভালো করে লবণ আর তেলের সাথে ভালো করে মেখে নিয়ে গরম পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে এখন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আমি এত বেশি পাতলাও না মোটাও না, এরকম সাইজ করে পরোটাটা বানিয়ে নিয়েছি। পরোটার উপরে, রুটির উপরে পুরটা দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে সামান্য পানি দিয়ে সাইড দিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এভাবে করে আমি আরেকটি পরোটা বানিয়ে নিব। আবার পুরটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিব রুটির উপরে। এভাবে ছড়িয়ে আরেকটা রুটির উপরে দিয়ে হালকা করে পানি সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। আটা লাগিয়ে নিয়েছি। পানি দিয়ে করলে আটাটা খুলবে না। এখন আমি তেল দিয়ে আমি ডোবা তেলে ভাজতেছি। এটা কম তেলেও ভাজা যায়, কিন্তু ডোবা তেলে ভাজলে ভাজাটা সুন্দর হয়। ফুলকপির পরোটাটা আমার হয়ে গেছে, একদম উপরটা মচমচা হয়েছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি কি ভিতরে কীরকম হয়েছে। দেখেন, একদম পুরে ভরপুর, খেতেও দুর্দান্ত হয়েছে, ঝাল ঝাল। আর ফুলকপির যে একটা সুন্দর